আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহ বলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঈদের পরের দিন ভাবলাম কোথাও ঘুরতে যাই। আমার ছোট বোন বলল, "আপা আসেন আমরা কক্সবাজার যাই।" তো কক্সবাজার এর উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা অনেক ফাঁকাই ছিল। আশেপাশে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পানি, গাছপালা, এদিকে ওদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা। একদম নিরিবিলি হাওয়া বাতাস, অনেক ভালোই লাগতেছে। যাইতেছি, তো যেতে যেতে দেখলাম এখানে রেস্টুরেন্ট আছে, গাড়ি বসে আছে, হোন্ডা রেখে দিয়েছে। তারপরে এই পাশে একটা দেখলাম, তারপর হচ্ছে কি রিক্সা আশেপাশে চলাচল করছে। তারপর ঢুকে গেলাম, দেখলাম একটা নার্সারি, সুন্দর সুন্দর গাছ লাগায় রাখছে এখানে। এখানে গাছ বিক্রিও করে। তারপরে গেলাম এই পাশটায় সূর্যটা নামতেছে, অনেক সুন্দর দৃশ্য। একদম মাঠ বালু দিয়ে ভরে ফেলছে। তো মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে। অনেক মানুষও আছে এমনি ঘুরতে গেছে যারা, তারা আশেপাশে ঘুরতেছে। তা আমরাও একটু আশেপাশে বালুর এইখান দিয়ে ঘুরতেছি। তো দেখতেছি বাচ্চারা ক্রিকেট খেলতেছে। ক্রিকেটের দৃশ্যটাই ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চারা, অনেক বাচ্চারা খেলতেছে। কিছু বড় মানুষও আছে। তারপর একটু সামনের দিকে আগাইতেছি। ওদিকে আগে দেখলাম অনেকগুলো দোকান আছে। সূর্যটা কি সুন্দর নামতেছে দেখেন। একদম এই পাশটা নিরিবিলি, আর ওই পাশে অনেক মানুষ। তারপরে ছোটবেলায় আইসক্রিম খাইতাম 5 টাকা করে, সেই 3টা আইসক্রিম নিলাম 3 বোনে মিলে। তারপর দিলাম একটা ঠুয়া 3টা আইসক্রিম মিলে। তা 3টা আইসক্রিম নিয়ে 3 বোনে খাইলাম। ছোটোবেলায় এই আইসক্রিমগুলো খাইতাম, অনেক ভালোই লাগতো। তো এখন নিলাম, নিয়ে 3 বোনে খাইতে খাইতে আরেকটু আগে যাইতেছি। ওদিকে আবার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদের দেখাবো সব কিছুই। আপনাদের ভালো লাগবে ওইখানে গেলে। এই দেখেন কি সুন্দর পানি, অনেক মানুষ এইখানে যাইতেছে, কিন্তু রাস্তাটা বেশি ভালো না। রাস্তাটা কত ইটের খোয়া ফালায় রাখছে। তো আস্তে আস্তে হাঁটতেছি, যদি পড়ে যায় এই জন্য আস্তে আস্তে হাঁটতেছি। শাড়ি পিন্ধে তেমন তো হাঁটতে পারি না, আমি শাড়ি পরছিলাম, তো শাড়ি পরে হাঁটতেছি। অনেকগুলো মানুষ বোরকা পিন্ধে আসছে। শখ কখনো বড় হয় না, শখ পর্দা মানে না। দেখেন কত মানুষে বোরকা পিন্ধেও আসছে এখানে, আইসা ছবি তোলে, এই করে সে করে। যাই হোক, তা আমরা একটু সামনে আগাইতেছি। তা আমরা সামনে আগায় দেখতেছি কতগুলা দোকান আছে, মানুষে বসে বসে চা খাইতেছে। তো আমরা আগাইতেছি। দেখেন কি সুন্দর পানি। এটা হচ্ছে মিনি কক্সবাজার অনেক সুন্দর একটা জায়গা। অনেক মানুষ যায় এখানে। তো এইখান থেকে লেবু দিয়ে শরবত বিক্রি করতেছে। আমরা লেবু শরবতটা খাই নাই, কারণ আমরা এখন আইসক্রিম খাইয়েছি। তাই একটু সামনে আগায় গেলে মিনি কক্সবাজার। এই দেখেন এত ঢেউ আসতেছে, মনে হয় ঢেউ আমাদেরকে একদম চোরাবালিতে নিয়ে যাবে। আমার ভয়ই লাগতেছে। দেখেন কি সুন্দর ঢেউ, আর পানিগুলো এত পরিষ্কার, এত সুন্দর। তো আপনি না গেলে বিশ্বাস করবেন না, কত বাচ্চারা দেখেন কিভাবে ইচ্ছা মতন গোসল করতেছে। আমরা ছোটবেলায় এইভাবে গোসল করতাম, বর্ষাকালে আসলেই পানির মধ্যে ইচ্ছা মতন ডুবাইতাম। ডুবাইতে ডুবাইতে যখন চোখ লাল হয়ে যেত, তখন একজনের পানি দিয়ে আরেকজনের চোখের মধ্যে ফিক্কা মারতাম, চোখের লালটা যাইব গা এর লেগে। আমার ভাই আর আমি বেশিরভাগ একসাথে ডুবাইতাম, এই পার তো ওই পার যেতাম গা। তো আমরা একটু ঘুরতেছি, দেখতেছি বাচ্চারা অনেক
এনজয় করতেছে, আমাদেরকেও অনেক ভালো লাগতেছে, মনটা চাইতেছে আমিও একটু গোসল করি যায়। এত সুন্দর পরিবেশ, বাতাস, পানির কাছে আসলে আসলে অনেক ঠান্ডা লাগে, ভালো লাগে। জায়গাটা আসলে সুন্দর, আপনারা যদি যান বেশি টাকা খরচ হবে না, আপনারা যাইতে পারেন এখানে মিনি কক্সবাজার। এই দেখেন কি সুন্দর ঢেউ, পানিগুলা কি সুন্দর পরিষ্কার, অনেক ভালোই লাগতেছে আমার। মনে হইতেছে সত্যি সত্যি মিনি চিটাগাং কক্সবাজার পড়ছি আমি, এত ভালো লাগতেছে আমার। এই দেখেন মানে এত সুন্দর, খুব বেশি মানুষও নাই, পরিবেশটা খুবই সুন্দর। তো আমি একটু হাঁটতেছি, আমার বোন করলো আপু আমি একটু ছবি তুলি, আমি কি তুলো, তাই আমি একটু হাঁটতেছি। আমি তো তেমন ক্যামেরার সামনে আসি না, মাঝে মাঝে ছবি দিই। এই যে এখন বাতাসে ওই কচুরির পানাগুলা এমনি এমনি ভাসে ভাসে যেতেছে বাতাসে, কি যে সুন্দর লাগতেছে, আপনারা আস্তে আস্তে না দেখলে বিশ্বাস করবেন না। আস্তে আস্তে কীভাবে ভাসতে ভাসতে চলে যেতেছে, এক জায়গায় থাকতেছে না, কচুরি ফানাগুলা কি সুন্দর করে যেতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আপনারা যদি পানির কাছে আসেন আপনাদেরও ভালো লাগবে। দেখেন আপনারা আপনারা আসেন, দেখবেন ভালো লাগবে। আর কি বলবো, এত কথা আমি কইতেও পারি না। এই দেখেন কি সুন্দর একটা কি ছাড়ছে, এটা হলো রিমোট সিস্টেম, রিমোট দিলে অনেক দূরে জায়গা আবার পানি দিয়ে চলে আসে, অনেক সুন্দর জিনিসটা। ওই দেখেন কি সুন্দর পানিটা, রিমোট টিপ দিলে চলে যায় আবার চলে আসে। এটা ভাইবেন না কক্সবাজার হচ্ছে কম না, কক্সবাজার হচ্ছে কি সুন্দরী। কক্সবাজার তো ধরেন এই অনেক টাকা লাগে, এখানে যারা মধ্যবর্তী আছে, গরিব আছে, তাদের যাই এখানে ভালোই লাগে। আমরা মাঝে মাঝে এখানে যাই যাই আর এখান থেকে কিছু ভিডিও করে নিয়ে আসি। এটা দেখতেছি না, এটা কিন্তু কুমির না, ওইটা ওই মেশিনটা যেটা রিমোট সিস্টেম, চাপ দিলে দৌড় দেয়, অনেক সুন্দর এই জিনিসটা। অনেক ছেলেরা, কয়েকটা ছেলেরা এগুলা এটা নিয়ে আসছে, নিয়ে এসে এখানে ছাড়ছে, তা আমরাও দাঁড়া দাঁড়া দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে, অনেক মানুষ দেখতেছে এগুলা। যার মন ভালো নাই সে এখানে গেলে পানির হাওয়া বাতাসে দেখবেন মনটা এইভাবে ভালো হয়ে যায়। তারপরে অনেক তুফান আইতেছে, বাতাস আইতেছে, তারপরে ভাবলাম আমরা একটু ভিতরে যাই। এমন বাতাস আইতেছে ফটকাগুলো উড়ে বা পিছিয়ে পিছিয়ে ছেলেরা বিক্রি করতেছে, উড়ায় নিয়ে যেতেছে গা ওদের। বাতাসে আমরা তাড়াতাড়ি করে একটা এদিকে চলে আসছি, এসে একটা ইয়াতে বসলাম ফুচকা খামু, ফুচকা খাওয়ার জন্য। তাই 3 বোনে 3টা ফুচকা নিলাম, 3 বোন 3টা ফুচকা নিয়ে বসলাম। ফুচকার বাবার বাবা এত দাম, এক এক প্লেট ফুচকার দাম 100 টাকা। এটি আসতে ঢাকায় 3 প্লেট ফুচকার দাম 300 টাকা, 50 টাকার ফুচকা নেয় 100 টাকা। তারপরে আবার নিলাম দই ফুচকা, 1 প্লেট 100 টাকা, 3 বোনে মিলে 1 প্লেট ফুচকা খেলাম, অনেক মজাই লাগলো। 3 জনে মিলে খাইলাম 1 প্লেট ফুচকা।
আরেক প্লেট ফুচকা নিলাম, নিয়ে আবার খাইলাম। 1 প্লেট ফুচকা হয় নাই। তারপরে গেলাম চার দোকানে। পোড়া রুটি দিয়ে আপনারা খাইছেন না কখনো? পোড়া রুটি দিয়ে চা দিয়ে যে এত মজা, এত মজার চা আমি জীবনও খাইনি। আর পোড়া রুটি আগে দেখছি ফেসবুকে, ইউটিউবে, কিন্তু কখনো খাইনি। পোড়া রুটি দিয়ে চা নিলাম 3টা। তো 30 টাকা করে কাপ চা, 3 কাপ নিলাম 90 টাকা। আর 30 টাকা হইলো রুটি। রুটি দিয়া চা দিয়া আমরা নিছি। অনেক মজা রুটি দিয়া চা দিয়া। অনেক মানুষ এখানে আছে, অনেক মানুষে খাইতেছে, মানে এক দোকানটা ভরা মানুষ, এত মানুষ সবাই মিলে খাইতেছে, একদম জায়গা হয় না দোকানে এমনি। তো 3 বোনে একটু একটু করে ছিঁড়া ছিঁড়াম করে দিতেছি। আর রুটিগুলো এত নরম টাটকা একদম রুটি, এক নিমেষেই শেষ হয়ে যায় দোকানের রুটি। আর এত মজার চা আমি আসলে কখনো খাইনি চা। তারপর একটু ভিতরে গেলাম, যা দেখলাম একটা মেয়ের হাতে আলগা রং মেহেদি দিতেছে। তারপরে গেলাম ফুলের দোকানে। ফুলের দোকানে যাই দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল। ফুলগুলা আমরা ফুল নিব, দেখতাছি ফুল। আমার বোন আমার একটা ফুল নিল, এই যে এইগুলা 100 টাকা করে। আমি আর আমার পছন্দ হইলো না ফুলগুলা, আমি আগে একটা নিছি, তাই এখন আর নিইনি। আমার খালাতো বোন নিল। তো আছে মোটামুটি ভালো ভালো সুন্দর সুন্দর ফুলই আছে, কিন্তু আমার একটা পছন্দ হয় না, আমি নিতেছি না। আমি আগের দোকান থেকে ওদিক থেকে একটা নিয়ে আসি। আমার বোন নিতেছে। আল্লাহ হাফেজ।